আমাকে এখানে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সুজন কিছুটা অবাক হয়, কারণ ও দেখেছে ইশিকে এখান থেকে বের হতে। সুজন বলল, এই গুরু। আমি বললাম, বল। সুজন বলল, কি বলবো? এখানে এমন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? আমি বললাম, কই কিছু না তো। সুজন বলল, কথা লুকাচ্ছ কেন? গুরু, এমনটা কিন্তু কথা ছিল না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে বলছি, আগে পানিটা নিয়ে আসি, তারপর রুমে এসে তোমায় সবটা বলছি। সুজন বলল, আমায় দাও, আমি নিচে গিয়ে নিয়ে আসি। আমি বললাম, না থাক, তুমি রুমে যাও, আমি নিয়ে আসছি। সুজন বলল, আরে গুরু দাও তো, বলে জগটা আমার হাত থেকে নিয়ে নিচে চলে যায়। আর আমি চলে যাই রুমে। রুমের ভেতরে সোফায় হেলান দিয়ে বসে ইসির কথাগুলো ভাবছি। হঠাৎ নিচ থেকে চিৎকারের আওয়াজ পেলাম। আমি বললাম, কি হলো? নিচে চিৎকার করছে কে? আমি রুম থেকে বের হয়ে নিচে নামিনি, দোতলার উপরে রেলিং ধরে দাঁড়িয়ে আছি। দেখছি নিচে আমার আগে সবাই পৌঁছে গেছে ঘটনাস্থলে। নিশির সারা শরীর ভেজা, বুঝতে আর বাকি নাই কে করেছে, কারণ পাশেই জগ হাতে নিয়ে দাঁড়িয়ে নখ কামড়াচ্ছে সুজন। নিশি বলল, ইউ ইডিয়েট। সুজন বলল, ম্যাডাম দেখুন, আমি ইচ্ছে করে করিনি, প্লিজ বিশ্বাস করুন। আন্টি, আমি ইচ্ছে করে করিনি। অপরাধীর মতো মুখ করে মায়ের কাছে গিয়ে কথাটা বলল সুজন। মা বলল, নিশি মামনি ও তো ইচ্ছে করে করেনি বলছে, তুই আর রাগ করিস না, যা ভেতরে গিয়ে চেঞ্জ করে নে। খালামণি বলল, যা, খালি খালি ওভার রিয়েক্ট করিস, তোদের দু বোনের স্বভাব। এইটুকু বলে খালামণি ইসির দিকে তাকিয়ে থেমে গেলেন। আর কিছু না বলে উনি চলে গেলেন, আর বাকিরা যার যার কাজে। ইসি এখনো সেখানেই দাঁড়িয়ে আছে, ওর মায়ের চলে যাওয়ার পথে তাকিয়ে। আর আমি উপরে দাঁড়িয়ে সবটা দেখলাম। কিছুক্ষণ পর সুজন পানি নিয়ে রুমে ঢুকলো। আমি বললাম, পানিটা অনিচ্ছাকৃত ভাবেই পড়েছিল? সুজন বলল, এটা কেমন প্রশ্ন গুরু, আমি ইচ্ছে করে কেন ফেলবো? আমি বললাম, আমি কিন্তু তোমাকে খুব ভালো করেই চিনি। সুজন আর আমি একসঙ্গে ট্রেনিং করেছি। আর্মিতে আসলেও সে মোটেও আর্মির মন মানসিকতা নিয়ে আসেনি, সব সময় কারো না কারো পিছু লাগতো। যখন আমাদের খুব কঠিন কাজ দেওয়া হতো, তখন ট্রেনিং শেষ করে ও ট্রেনারের পিছনে লাগতো আর নানাভাবে হেনস্থা করার চেষ্টা করত। সুজন বলল, আমি কিন্তু এখন অনেক পাল্টে গেছি। আর হ্যাঁ, এখন পানিটা অ্যাক্সিডেন্টলি পড়ে গেছে। আমি বললাম, আচ্ছা। সুজন বলল, বাদ দাও, তুমি এখন ওখানকার ঘটনা বলো। আমি বললাম, কখনকার? সুজন বলল, ভুলে গেলে? আরে ওই যে তুমি জগ নিয়ে দাঁড়িয়েছিলে স্ট্যাচুর মতো। আমি বললাম, ওহ আচ্ছা, বলছি শুনো। তারপর ওখানকার খণ্ডচিত্র আমি তুলে ধরি সুজনের কাছে, পুরোটা বলিনি। আর এটাও সে জানে না আমি এই বাড়ির ছেলে। সুজন বলল, ওহ আচ্ছা বুঝলাম। আমি বললাম, কি বুঝলে? সুজন বলল, যা বললে। আমি বললাম, আচ্ছা বাদ দাও। আর হ্যাঁ, তুমি না তুই করে বলার অভ্যাস করো, না হলে আবার সন্দেহের শিকার হতে হবে। সুজন বলল, আচ্ছা ঠিক আছে। আমি বললাম, আর হ্যাঁ, এখানে কিন্তু আমার বন্ধুর অভিনয় করলে চলবে না, ভুলে কিন্তু যেও না আমাদের আসল দায়িত্ব। সুজন বলল, ডোন্ট ওয়ারি গুরু। তারপর দুজনে মিলে ল্যাপটপে কাজ করতে বসি, যদিও কাজ না, আমি সুজনকে পূর্বের কাজগুলো বুঝিয়ে দিচ্ছি। সুজন বলল, বুঝলাম, আর চিন্তা করো না, আমরা সবাই তো আছি। আমি বললাম, তোমরাই ভরসা, আমি একা কি করতে পারি আর। দুজনে এইভাবে কথা বলতে বলতে হঠাৎ আমার ফোনটা বেজে ওঠে। আমি ফোনটা কেটে দিয়ে সুজনের দিকে তাকাই, দেখি সে আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি বললাম, কাজ অনেক এগিয়ে গেছে সুজন। সুজন বলল, কে ছিল? আমি বললাম, চলো যাই, আমরা গিয়ে পুরো ঘটনা শুনে আসি। আমি আর সুজন দুজনেই তৈরি হয়ে নেই বাইরে যাওয়ার উদ্দেশ্যে। আর বের হওয়ার সময় বাসায় বলে আসি, আজ আমরা বাইরেই খেয়ে নেব, সুজনকে শহর ঘুরতে নিয়ে যাচ্ছি। আমরা দুজন বের হচ্ছি, আর ইসি বাইরে থেকে ভেতরে ঢুকছে। যাক, নিশ্চিন্ত হলাম, মনে হয় আজকে আর পিছু নিবে না। আমি বললাম, বাইকটা বের করে নিয়ে আসি। সুজন বলল, আমি বাইক নিয়ে এলে সুজন আমার পেছনে উঠে বসে, তারপর আমি চালানো শুরু করি। সুজন বলল, এখন আমরা কোথায় যাচ্ছি? আমি বললাম, চলো গিয়েই দেখি, আমাদের জন্য গুড নিউজ নিয়ে বসে আছে। সুজন বলল, কে সে? আমি বললাম, আরে ভাই একটু অপেক্ষা কর। সুজন আর কিছু বলল না। আমার বাইকটা একটা বড় ক্যাফের সামনে ব্রেক মেরে থামিয়ে দিলাম। ওকে ইশারায় নামতে বললে সে নেমে যায়, আর আমি বাইকটাকে সাইডে পার্কিং করে ভেতরে চলে আসি। ভিতরে একটা কোনার টেবিলে দুটো ছেলে বসে আছে। আমি তাদের দিকে আঙ্গুল দেখিয়ে সুজনকে বলি, ওই যে দেখো, এদের দুজনের নাম, একজন নীরব, অন্যজন রাতুল। যে চারজন আমার সাথে আছে ওরা তাদের মধ্যে দুজন। সুজন বলল, আচ্ছা। আমি বললাম, চলো ভেতরে যাই। আমাকে দেখে ওরা দুজন উঠে দাঁড়ালো। নীরব বলল, হ্যালো স্যার, কেমন আছেন? আমি বললাম, আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? রাতুল বলল, জি স্যার, আমরাও ভালো। আমি বললাম,